আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে পৃথিবীর যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদের আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে নয় আর নবীর উসিলায় ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আর নবীর উসিলায় আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ আর দেশত বহুত ভাইয়া হলো আর গেলে যে আর নবী ওলির দুশমন কি হয় যে নবী ওলির দুশমন হদিতেরা শুধু আল্লাহ লই আছে নবীর হন হতে না হয় এটা মিছিল টিছিল গরিব সত্যি সুখ বিলাস মাদ্রাসারিয়ে গেলে খোদলা মাসারিন দি গেলে সরব বাড়া গেলে মেহেরিয়ারিন দি গেলে স্লোগান ফাটা গেলে নবী ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধানে হয় তার এখন গেল দিন আর আগে আর ভাই হইয়ে না আর গেল দিন গেল যেতন দে এখন শুনিবার মন মানসিকতা লইয়ে প্রস্তুত থাকি না এলে মাঝে মধ্যে বহু সময় আর মোবাইলত গেল দেব তো গেল দে দেবে আর হয়ে যে ও তোমার তো ফুরাইয়ে না হয় কি ফুরাইয়ে না হ্যাঁ গেল ফুরাইয়ে না হচ্ছে খেললাই হ্যাঁ তোমার তো যেদিন ফুরাইবে দিন হ্যাঁ তোমার এখন হতা হইয়ে কি তুমি আর যেদিন যে বেগিন তোমার ওর করো ওই আপা গেল দিয়ে বলবি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয় এই বিষয়ে যারা কলম ধরে গিয়ে অধ্যক্ষ সালেন ডালবি যারা হইতে গিয়ে জবান বন্ধ গিয়ে কিন্তু শেষ নয় এটা এত লম্বা বিষয় কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি সূরা দুহা আল্লাহ বলে ওয়া রাফা'না লাকা যিকরা হে নবী আই অনর আলোচনা অনর নাম অনর সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিই আল্লাহ আর নবীর সম্মান মর্যাদা মর্তবা বৃদ্ধি করে দিয়ে দেখুন আল্লাহ এই আয়াতিবা নাযিল হওয়ার পরে জিবরাইল আমিন আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করে আবেদন করে ইয়া রাসূলুল্লাহ আতাদরি অনে জানেন না কাইফা রাফা'তা যিকরাল্লাহ আল্লাহ অনর সম্মান কিভাবে বৃদ্ধি করে গিয়ে অনে জানেন না ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আর সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করে গিয়ে আল্লাহ ভালো জানেন ফাকাল জিবরাইল জিবরাইল কইল ইন্না রাব্বাকা ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কইয়ে দে অনর সম্মান আল্লাহ বৃদ্ধি করে গিয়ে মানি ইযা যুকিরতা মাই আল্লাহ অনর সম্মান বৃদ্ধি করে গিয়ে মানি যেই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় ঠিক সেই জায়গার মধ্যে আল্লাহর নামের পরপর নবীর নাম লওয়া যায় কথা বুঝাই না জানি জায়গা জায়গা আল্লাহর নাম এড়ে নবীর নাম হারগান আগে হ্যাঁ কলামাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজত আগদি হার নাম আল্লাহর নাম মাঝদি আল্লাহর নাম কিন্তু নামাজ শেষ হবার আগে দিয়ে এই নামাজ যদি আল্লাহর হাতে গ্রহণযোগ্য হইতে মনে হয় এই নামাজ যদি আল্লাহর হাতে কবুল করাইতে মনে হয় আল্লাহ হদ্দের শেষ বড়ের মধ্যে তাশাহুদের ঘরে আর নবীর মধ্যে উত্তরে তাহলে নামাজ তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম কলমা তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম একামত আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম আজান গায়ে গিয়ে বই করে আজান করলেও বিয়ে নাই নবই আর সবজার দূরে তো হওয়া না যায় অনারা আজান করলেও
আগে নবীর নাম ইজা যুকিরতু যুকিরতা মাই জেড়ে জেড়ে আল্লাহর আলোচনা এড়ে নবীর আলোচনা শর্ত ইরে আল্লাহর নাম আগে নবীর নাম আল্লাহর পরে এখন ইয়ে কলমা তো আমি মানিলাম নামাজও তো মানিলাম একামতও তো মানিলাম শুধু আজানরিয়ে দাঁড়িয়ে অতিভক্তি সুরের লক্ষণের মতো আয় যদি আল্লাহর নামের আগতি নবীর নাম যদি লাগাই দিয়ে যায় ইয়া কি মোহাব্বত হইব নাকি অসম্মানীয় আল্লাহ আল্লাহর নবীর সম্মান বৃদ্ধি করি মানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ তো নাই নিজে বর্ণনা করেন তা আল্লাহর কথা ইদা যুকিরতু যুকিরতা মাই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় একই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর নবীর নাম লওয়া যায় শর্ত ইদা আল্লাহর নাম আগে তাইব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে তাইব নামাজও তো একই কলমা তো একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান মান শানের রিসালাত জিয়ান হয় এই শানের রিসালাত বর্ণনা করতে যাই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর অনেক শান মান বয়ান করিয়ে শেষ হতে যাই সালান্ডার করে কি হয় আদে চাওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম চাওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াস সালাম আয়েশা সাদি নবীর কি শান কি মান কি মর্যাদা বয়ান করি গিয়ে শেষমেশ নবীর ওর সালাত ও সালাম ভরি আয়েশা করি দি আর পক্ষে নবীর শান যথাযথ বয়ান করা সম্ভব না ও পৃথিবীর মধ্যে যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়া জায়গার আগে না করে ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাপ্ত একজন সম্মানী ব্যক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবার আমরা সিনেম দিকে দুনিয়া জায়গার আগে হইতে পৃথিবীর যত নামি দামি সম্মানী মানুষ আছে সামনে আয় ও বেগুন পরিচিতি লাভ করে দুনিয়া আয় পরে এন কোন ব্যক্তি আছে না যে দুনিয়া আয়বার আগতে পরিচিত আছে একজন হ্যাঁ আর নবী কেন আল্লাহ সমস্ত নবীরে নবুয়তি দান করে বসতি সমস্ত নবীর বেদগুলোরে আলমে আল্লাহর মধ্যে নবী সমাবেশ করি বেদগুলোরে একত্রিত করি বেদগুলোর নবুয়তের তাজ প্রদান করার দে নবুয়তের মুকুট প্রদান করার দে একখান শর্ত একখান ওয়াদার মাধ্যমে ইয়ে নিয়ে দে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর বেদগুলোর হদ দে ও আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা কালিমুল্লাহ নূহ নজিয়ুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কালিমুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ও সমস্ত আম্বিয়া کرام বেগুন নিজ নিজ গোত্র এলাকার মধ্যে যাই নবুয়তের কাম দায়িত্ব আঞ্জাম দিবা বেগুন আমি আল্লাহর প্রচার করিবা আমি আল্লাহর তাওহীদের কথা জান বলবা আবার বেগুন এনো হবে দে শেষ জামানার মধ্যে সমস্ত নবীর সরদার সমস্ত নবীর ইমাম সমস্ত নবীর নবী এরকম একজন মূল্যবান নবীর আগমন ঘটিব শেষ জামানা এই প্রচারও সমস্ত নবীর করা তো না এই জন্য নবী এটার নাম নিশানত নেই কিন্তু আগদি সমস্ত নবীরা থাকি গড়াই প্রচার গড়াই কোরআন শরীফের কথা আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين
নবীর বেগুনত্ব আল্লাহ ওয়াদা লই আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দেয় তোরা নিজ নিজ গোত্রর হাসে যাইয়ে দাওয়াত দিবে শর্ত ইয়ে দেয় তোরা ঘরে সর্বশেষ এমন একজন নবী আইলো এই নবীর প্রচার প্রসার তোরা তো ধরিবে এই নবীর যদি তোরা অনেকে লক্ষ্য সাক্ষাৎ হয় তোরা ইবার ধরিবে না নিবে ইবার ধর্ম ইসলাম প্রচারে সহযোগিতা করিবে তোরাকে আর এই ওয়াদাইয়ান পালন করি পারিবে না সমস্ত নবী হলো হতে আকরার না তবে আমরা দেখ দুনিয়ার স্বীকার করলাম আমরা মানি রইলাম কলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ হতে তোরও সাক্ষী দাও আমি সাক্ষী আছি অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগতে 1,24,000 বা 2,36,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আর নবীর প্রচার প্রসার চালাইছে সুবহানাল্লাহ দুনিয়ায় আইবার আগতে পরিচিত আবার দুনিয়ার মধ্যে যত মানুষ আগে আইও জেল্লা বড় হইব খাম পরিপূর্ণ করে যাইতে পারে অত নিজের তো আগে করে নলে মরে যাবে ন টার্গেট দিয়ে 41 অল আউট হয়ে গিয়ে 24 ওয়ান নো বুঝর মাল্লা কি দে বন্দা দে দুর্বল পৃথিবীর যত মানুষ আছে মারা যাওয়ার ঘরে কি হয় ও বেচারা হয়তো বেশি শহরে গেল আর বছর আনি খাইলে হবে বড় ঈদে জায়গা না থাকেন তোর বান্ধি হইতে না পারে অয়া তো ফুলেন না পারে হয় না হয় হতে যদি একটা আরাম পাইলে হবে গুণা সুখ বিলে ধরে লাগাই গেলে কিন্তু না পারে এলে হয় না হয় তাহলে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন ইতারা দেখতে দেখি মারা যায় দেখবো হয় যে ইয়ে ধরি যেন নেওয়া পারে ইয়ে ধরি যেন নেওয়া পারে আরবকে পাইলে ইয়ে ধরি দেখতে ইচ্ছু এমন কোনো মানুষ আছে না জীবে দুনিয়াত যাইবার আগে একতা দাবি করিয়ে যাচ্ছে আই জিন উল্লাহ শিষ্যর সম্পূর্ণ আর দায়িত্ব আদায় করিয়ে আই দেখছে এলে মানুষ না জানা ইন্ডিয়া আছে যা সারা নবী 1,24,000 সাহাবায়ে কেরাম সামনে লই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও সাহাবায়ে কেরাম আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব নিরা আই তোমার সামনে ছিলাম এই আর দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আই তোমার হাতে ফজরে তেগিলি না ভাবি তোরা এই হতার শিকার উত্থিত আল্লাহ যে দিন লইরা আর পাঠাইয়ে সেই দিনের সমস্ত মর্মবাণী তোমার হাতে ফজরে দিনে নদী সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন হাত তোলা সাক্ষী দিয়ে দেয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আল্লাহ যে দায়িত্ব আমরা দিয়ে পাঠাইয়ে স্বয়ং সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট শুরু হতে শেষ পর্যন্ত মিনাল বিদায় ইলা নিহায়া আজ আউয়াল তা আখির শুরু শেষ কমপ্লিট ভাবে কোনো কিছু গোপন করার ছাড়া স্বয়ং সম্পূর্ণ আর ভাষা ভাষা দিও তখন আল্লাহ পয়গম্বরে শাহাদাত আঙ্গুল আসমানে তুলিয়ে রাখা দেয় আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দেন 1,24,000 সাহাবায়ে কেরামে হতার স্বীকারোক্তি সাক্ষী দিয়ে দেয় আর যে দায়িত্ব দিও আর স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব আদায় করিয়ে রেখে সুবহানাল্লাহ এই পৃথিবীর দ্বিতীয় আর অনেকের পক্ষে সম্ভব নয় ব্যাগুন শুধু হবে সদায় বুড়ো গিয়ে গেছে আর নইলে আই যদি 5 বছর আরেকটা আরাম পাইলে ন দেখাই তেমনি দুনিয়ারে এই ব্যাগুন এলে হবে তাহলে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি কোনো কে জানতে পারে মানুষের ভিতরে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি গিয়ে দেখো এই বইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাঠাই ইতারা রুয়ার মানুষের ইমানদার হয়ে ইমান আনতে ইতারা নবীর আগে দুনিয়া যাবার আগে নাকি পরে এমন কোন নবী আছে না যে দুনিয়া আইবার আগতেই বের ইমান আননি হযরত একজন ইগো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করিবার অনেক আগে হইতে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে সুবহানাল্লাহ
এলে একখান দুইয়ের নয়, হাজার হাজার অনেক এলে প্রমাণ থাকবেন যে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর বিশেষত্ব দান করিয়ে, জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা অন্যান্য নবীর মধ্যে বৃদ্ধি করিয়ে। এটা লেখা দিয়েছেন মধ্যে আছে আল্লাহ পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে, সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদের আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে নয়, আর নবীর উসিলায় ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর নবীর উসিলায় আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। বুঝা যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর শিক্ষক, সমস্ত নবীর পান্না হারাই যায় শিখে গেল ভালো আসছি তো ধরে না। ইয়ের আগে তো বেগুন আইনি গিয়ে হঠাৎ করে ইয়ে হয়তো রুজ জগত হঠাৎ রুজ জগত যেটা আল্লাহ প্রশ্ন করি গে, কি প্রশ্ন? আলাস্তু বিরব্বিকুম, সমস্ত বনি আদম আদম সন্তান ব্যাগুণের রূহ একত্রিত করি আল্লাহ প্রশ্ন করি গে, আলাস্তু বিরব্বিকুম, আই কি তোমার রব নয় নে? আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ যেভাবে প্রশ্ন করি গে ব্যাগুণ নামাজি থেকে সর্বপ্রথম একখান রূহ দিয়ে আল্লাহর রুবুবিয়তরে করার করি গে, এই একখান রূহ তুমি শিখিয়ে সমস্ত রূহ ব্যাগ গিরে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি গে। তাদের সর্বপ্রথম যেই রূহ আনতিয়ে আল্লাহর রুবুবিয়তর একরার করি গে, এই রূহ আনিয়ে কোনো কি আর রূহ নয়, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আর নবী সমস্ত নবীর শিক্ষক হঠাৎ রূহ জগত, আর নবী সমস্ত নবীর ইমাম মুয়াসসার বানাইবে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসাত হকে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীর ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করি গিয়ে এনে নবীর সম্পর্কে এদুর বিশ্বের ধারণা রাজেন্দ্র নবীর সমস্ত নবীর এতেকালের পর আবার জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে কি কেন আবার নিজ নিজ রোজার মধ্যে কবরের মধ্যে অবস্থান করে। শুধু এই একদিন আল্লাহ সমস্ত নবী রাসূলগণের আর নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করি বললাই, সমস্ত নবী রাসূলগণের আর নবীর সম্বর্ধনা লাগিয়ে রে এই দিন বাইতুল মুকাদ্দাসত একত্রিত করে গেছে। সুবহানাল্লাহ। এর নবীর সম্পর্কে আর বেগুনের আকীদা বিশ্বাস থাকে দেখি নবীর মরা নবীর কেন না মাথার হর ভিতরে কিনে তো গেল দিলে তো কম লাগবে। আজি আসা হইল কই আর নবীরে কিনো হয় মরা হই নাকি? আর নবীরে মরা মৃত নহর যারা ইলাইতে নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুবাদে উনি তো গদ্দা, উনি তো কাজ্জাব, উনি তো দাজ্জাল, উনি তো সাধারণ উম্মতের ফাটল করিয়ে উম্মতের মাঝে খুঁজেই না জিয়ে রাই বলে
চাহ আর নবীর জিয়াতা হই দিন মরা হই দিন আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো করিব আঙ্গুলে গেলব না করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নবুরে 2 কেজি জিলাপিয়া নিরে নবীরে সব বিলাইল নইছো ইয়ার নবীর মানহানি হইব না আর পয়গম্বর জীবিত হড়ে জীবিত রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থাতে আছে তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মত যারা আল্লাহ তৌফিক দিয়ে পয়সা হইয়াছে ওরা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ি আমি নবীর রওজায়ে পাকের সামনে আয়ের দিয়ে যাতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাক হতাই উম্মত সালাম দেতে সালামি বা সরাসরি নিজের কানে স্মরণ করে সুবহানাল্লাহ তাহলে সমস্ত নবী ইয়ে শুধু আর নবীর বৈশিষ্ট্য না সমস্ত নবী রাসূলগণের বৈশিষ্ট্য ইয়ে দেয় সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে কি যাবে জীবিত হয়ে যাবে না ইন্তেকালের সাথে সাথে আবার কি যাবে জীবিত হয়ে যাবে 2 নম্বর জীবিত হয়ে পাড়ায় পাড়ায় দূরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে নিজ নিজ কবর আমাদের অবস্থান করে তাহলে সমস্ত নবীও শুধু এক রাতের মধ্যে আল্লাহ সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করে কি দেয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিন রাতিয়ে যাতে করি ইতারা বেগুন মুক্ত দিবনি আর নবীর পিছে একতেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই আর নবীরে সমস্ত নবীর ইমামুল আম্বিয়ার উপাধি ঘোষিত করি আল্লাহ বলিয়ে বাইতুল মুকদ্দাসত সমস্ত নবী বেগুন একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছে সুবহানাল্লাহ তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রূহ জগতে আর নবী ইমামুল আম্বিয়া মেরাজের দিন রাতি হইতে তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী হইতে একজন ইবা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে শ্রেষ্ঠ নবী রসুলের আরো যেতে শ্রেষ্ঠ হই তো আর কি এনে শুধু গীত গায় গায় গান গায় গায় নাচি নাচি টেলিভিশন চাই যায় এনে দূর ছায়াত কাটাইলে শ্রেষ্ঠত্ব বাকিটা গো নাকি কিছু কাম আছে দায়িত্ব আছে এনে দূর দূর থেকে কিছু দায়িত্ব আছে না নাই কি দায়িত্ব আছে হয়তো 3জন দায়িত্ব আছে উম্মত হিসাবে নবীল্লাহ 3জন জিনিস বিলীন করে দিবেন 3জন জিনিস নবীল্লাহ উৎসর্গ করিবেন মানে তার নিয়ে 1 নম্বর আজমতে রাসূল আজমতে রাসূল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হারস্থান আর নবীর স্থান শুধু হার পরে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন আর নবী দেখুন তুমি বড় শুধু হার পরে দেয় আল্লাহ মনে তাই বলেন 1 2 নম্বর মুহাব্বতে রাসূল এই বইতে কঠিন জিনিস মুহাব্বত শব্দ এগুলো এতে সেরগ অকল্লা মিম হা বা আর কি তা মুহাব্বত
কিন্তু এই মহাব্বতিকে প্রমাণ করি বললাম আরো সেরকে বর্ণনা আগ্রহতা আবি বইতে মেহনত বার ফোড়াইবে যদি এর বুদ্ধি দিলে মেহনত নিচে দিলে মহাব্বত হয়তো মহাব্বত আছে না নাই ইয়ান সাধারণ বইয়ের প্রমাণ হতো ইয়ান আল্লাহ সুন্নতের উপর মেহনত শর্ত মহাব্বতের প্রমাণ হবে তো মেহনতের মাধ্যমে কি মেহনত আমল বি সুন্নাত আল্লাহর পয়গম্বরের সুন্নতের মেহনত জীবন পাওয়া যাবে প্রমাণ হবে যে এটা আল্লাহর পয়গম্বরের মহাব্বত তো যারা পয়গম্বরের মহাব্বত করে ইতারা ব্যবহার আল্লাহ পয়গম্বরের কি হয় قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান আহাব্বা সুন্নতি যারা মহব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শের বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি ইদারা তো স্লোগান দেয়া হইতে নয় গীত গাওয়া হইতে নয় পোস্টার বানানো হইতে নয় আমি নবী ঘোষণা দিলাম যারা মহব্বত সহকারে আমি নবীর সুন্নতের উপর আমল করে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দেন ফাকাদ আহাব্বানি ইবা আই নবীর মহব্বত করে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা যারা আমি নবীর মহব্বত করে ইতারার স্থান হবে আমি নবীর সাথে একসাথে জান্নাত সুবহানাল্লাহ এটা মুসলমান বন্ধুগণ মুরব্বী নবীর মহব্বতের দাবি কি নবীর মহব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা হইব নবীর সুন্নত অনুযায়ী আমল করা হইব যেলা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতের বিসর্জন দিয়া যেতে না নবীর সুন্নতের বাদ দিয়া যেতে নয় যেলা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতের প্রাধান্য দিতে হয় অন হইলাম এক নম্বরের আশিকে রাসূল অন হইলাম নবীর মহব্বত করে নিয়া যেলা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বলে যেলা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শের সব সময় লালন করে ধারণ করে নবীর আদর্শের প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইন্ডিয়া গিনের তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শের সাথে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এত আল্লাহ तमाम পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামের ঐতিহাসিক বিজয় দান করেছেন সুবহানাল্লাহ এক যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বরের কিছু সাহাবায়ে কেরাম হয়ে যায় হয়তো তোমরা এই ফারিদের মধ্যে অবস্থান করো গজওয়ায়ে উহুদ ফারিদের মধ্যে কি করো 50 জন সাহাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফারিদে অবস্থান করো এখন এই যুদ্ধের মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেররা পরাজিত হয়ে দেখিই মুসলমান হলে মারাত্মক মাল গনিমতি জায়গা ওই 50 জন যারা আছে ইতারা হদ হয়তো যুদ্ধ সামনে গিয়ে আর এটা তিতে হইলে যুদ্ধ লাগে না দিয়ে যাতে সামনে গিয়ে ইতারা মাল গনিমত খানা আরো যাই ইতারা সহযোগিতা করি সবার আগে থেকে হতো না হতে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাটা অবস্থান করে বললেন এই যে আর পুনরায় নির্দেশ না দেয় আর একটু যাইতে পারবো আর হতো না হতো রাসূলের খতর মতলব বুঝা করি হুজুরি যুদ্ধ চলাকালীন হইতে যুদ্ধ শেষে গিয়ে তারা দেখে অধিকাংশ আগিয়ে 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফেররা হলে ফিসমিক্ষেপ আক্রমণ করি ইতারা শহীদ করি মুসলমানের উপর পুনরায় আক্রমণ করি আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল দন্দান মোবারক শহীদ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হলেন আর সাহাবায়ে কেরাম জোন হুকুম না মানিয়ে আগিয়ে এতেমের মধ্যে
আয় দম হইলে কি হই দেখি তারা হারা নয় দে কোন বেগুন বান এখন কাগজ বাঁধিয়ে বিড়াতে নকইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হইতে রেখে নোসা এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে আমার হাবিব ফাফু আনহুম এক নম্বর তাদেরকে মাফ করে দাও ওয়াস্তাগফির লাহুম শুধু আমি মাফ করিবেন না নয় অনেকের আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফ সব শুধু মাফ চাইবেন না নয় ওয়াশাবিরহুম ফিল আমরি বড়ক করি বসতিতে দুরুডালি নদী বাড়িতে রাবা খাজানা খবর কথা হল এক নম্বর অনে মাফ করি দাও দুই নম্বর মাফসন ইতার আল্লাহ আল্লাহ আর হাসান মাফসন তিন নম্বর ইতার আপনি মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করেন এই কঠিন পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে যে হনজ্ঞ রাষ্ট্রনায়ক যে হনজ্ঞ সেনাপতি যারা ভুলের কারণে এত বড় ক্ষতি হইয়ে ইতার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইয়ে দেয় সর্বপ্রথম এন হতুন গানতেরা মানুষের আছে এন হতুন অকেজু মানুষের আছে যারা হানার মাঝখানে তৃতীয়ার হলো কিছু না জানেন এই যে গোয়ামি হতুন মানুষ উর হাসা আল্লাহ আর নবীর প্রেরণ করে পাঠাইয়ে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে দেয় ও নবী অন যদি এই আরবের মানুষ উনার যদি এর দিন মানে পালন হয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত করেন আল্লাহ দাওয়াতের হাজ করেন না সহজ সুবহানাল্লাহ এই যে উনার আল্লাহ রাসূল সুন্নত কি বানায় দিয়ে দেয় সাহাবী বানায় দিয়ে দেয় এই সাহাবী দুজন রাষ্ট্রীয় মেহমান খানা দিয়ে এটা খানা খানা বসে সুন্নত ইয়ে এখান 10 খানা দিছে এখন এটা কিছু করে গেলে একটু দিয়ে রাখা এখন ইয়াদের রাষ্ট্রীয় মেহমান খানা গণভবন রাজপুর আসিল দিন কিন্তু দেখবে এই ব্যাগ গুলো দেখাইয়ে শুধু ন দেখাই দেখ কেন জিনিস ইয়ে নয় রে নামাজ পড়ে মুনাজাত করে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিয়ে হতে গিয়ে না দেয় সব হ্যাং করে তোমরা মাছ হ্যাং করে ধরে দিন দেখি দেখাই এটা তামাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ভাবে এই তথ্য সন্ত্রাসী হলে হঠাৎ প্রচার করে দেয় মানুষ হলে সবসময় বস্তুর মিথ্যে দাবিত করে বাস্তবতার লাগতে নদে বাজিতে নদে সম্পর্ক করতে নদে এই মিডিয়া চাইলে ভালো যেমন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ফলা কুত্ত কুঁড়েরি ডক স্কুলেও ছাত্রের উপর আক্রমণ করে দূরত একজন মহিলা ওই স্কুলের ছাত্র এবারে পাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করলো ফলা কুকুরের সংরক্ষণ বাঁচাইয়ে সাংবাদিক দূরে গিয়ে যাইরা হবে ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করতে চাই কি নিউজ আমেরিকান সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল এই হেডলাইন নেন আর পত্রিকার দিতে চায় भैया तो मैं ही अमेरिकन नारी तो आई नॉन आई तो फिलिस्तीनी आई मुस्लिम नारी आर नाम फातिमा तो तुम्हारा पत्रिकार हेडलाइन दिले एभाবে দিয়া পড়িব ফিলিস্তিনি একজন মুসলিম নারীর সাহসিকতার কারণে নিউ ইয়র্কে একজন স্কুলের স্টুডেন্ট কুকুরের হাত থেকে রক্ষা পেল এমন দিয়া পড়িব পত্রিকার হেডলাইন এসে ফিলিস্তিনি এক জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিউ ইয়র্কে একটি নিরীহ কুকুর নিহত
খেঙ্গুরি আঁচ ধরে, খেঙ্গুরি পুরো ধরে, খেঙ্গুরি শাড়ি ই ব্যক্তির পথা রইয়ে। কিন্তু এই বিজয়ী জাতি ছাত্র হলো যে গণভবনের মাঠের মধ্যে সৃষ্টিরত অবস্থা ঠান্ডা হাতি করে আল্লাহ শুকর আদায় করে ইয়ান জাতির সামনে প্রকাশ না করে, আগদিন প্রকাশ করে না, চিন্তা প্রচার করে না, চিন্তা ইয়ান যাতে করি এই বাংলার প্রতিটি জনপদে প্রত্যেকজন বাংলার মুসলিম নারী সব কেউ দেখুনে একতা যেন ধারণ করে। ইতারা ইন নিজের ব্যক্তি নিজের পাওয়ারে করে গিয়ে নয়, ইন একমাত্র আল্লাহ সাহায্য হয়ে যে মানুষের দিয়ান চিন্তা চেতনা ইচ্ছে দেন যায় ইয়ে না আগদি প্রচার করে না। এই না ওই ইংরেজি কি পুরোতে সল দাস মাস দৌড়াত দিন রাষ্ট্রীয় মেহমান খানা চিন্তা হ্যাঁ এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড খোয়াতে চাইব, নিজের নিজের স্ট্যান্ডার্ড মনে করে দেবে। সাহাবি হুজুর রাষ্ট্রীয় মেহমান খানা দিয়ে এটা খানা হাত দেয়, খানা একটা দেখো ভরে গিয়ে একজনে বলি না ইংরেজি লইয়ে রাখা আর বই ভাই বলে ইংরেজি বোতাম হয়ে গে এই কিন্তু জায়গাটা না দেন নিয়ে ভাই কেন রাষ্ট্রীয় মেহমান খানা এটা বিভিন্ন দেশের প্রতিনিধিও রাখছে, মুসলমানের প্রতিনিধি আর ইয়ে তুই ফেড়াইয়ে রাখতে মানে দেয় বুঝো দে মুসলমান দুয়া খেয়ে যাওয়া কি রাক্ষস ফুরিয়ে দিয়ে না তাহাতে তাদের রসুলের সুন্নত মানে যে কি সুন্নত মানে আপনার রাখ হ্যাঁ হইয়া কোনো জীবের মানা দিকে হচ্ছে গিয়ে কি হয় আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। ও আর সবার সঙ্গে আর ভাই দুনিয়াদার এই সমস্ত বেকুফুনের খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতে না। এই রাষ্ট্রীয় মেহমান খানা এমপি মন্ত্রী ইতারা খুশি করি বললা বলে আই নবীর আদর্শ বাদ দিতে না, প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথি গ্রহণ না করে ইতারা মেহমানদারি গ্রহণ না করে আজ ঘুরতে কিন্তু আই নবীর সুন্নাত বাদ দিতে না। ইবেরা হয় যে আশেকের রসুল জিবে সুবিধা অসুবিধা সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শে জিবে প্রাধান্য দিতে ইবেরা হয় যে নবীর এক নম্বর আশিক। এটা দুই নম্বরের মধ্যে নবীর মোহাব্বত আছে দিয়ে প্রমাণের মধ্যে কেন যদি নবীর আদর্শ জিয়া না জিয়া ধরে মানা যায় ইয়ার যদি বাস্তবায়ন করা যায় তাহলে বোঝা যাবে দিগত নবীর মোহাব্বত আছে। তিন নম্বর নবী হিসাবে উম্মতত্ব আরেকটা জিনিস চাই ইয়া নিয়ে দে সুন্নতে রসুল মোহাব্বত সুন্নত ইদহুমা মুতালাজমান। মোহাব্বত তাহলে সুন্নত অনুযায়ী আমল করা বলিব আর সুন্নত অনুযায়ী আমল করাতে মোহাব্বত তাহলে হ্যাঁ মোহাব্বত তাহলে নবীর মোহাব্বত তাহলে কি অনুযায়ী আমল করা হইবে না সুন্নত অনুযায়ী, আর সুন্নত অনুযায়ী আমল ঘরে হতে নবীর প্রতি কি তাহিলে মোহাব্বত তাহিলে এটা লাজিয়াত তো না মারামারি নদীবেন গালাগালি খুঁজে কথা তার নগরিবেন কি নবীর মোহাব্বত খনে করে খনে নগরে ইয়ান আয় হইলে অনতু গম নলাইব আর ভাই মাসুদ সাহেব হইলে অনতু গম নলাইব অনরা হন দিন আর তু গম নলাইব আর কি অনরা তু গম নলাইব বেগুনের কি বাদ দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ান হইয়ে ইয়ান তো বেগুনের তু গম লাগা করিব না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে ও তোমরা হনিকে আর মোহাব্বত লইয়ে মারামারি খুঁজে কথা গালাগালি নগরিবা আয় নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছি আর মোহাম্মত আছে দিয়ে না প্রমাণ হইব যে যারা যারা আয় নবীর সুন্নত আদর্শ পালন করিব ধারণ করিব ও বেগুন আয় নবীর মোহাব্বত করে এসে নবীর মোহাব্বত করি না বাড়িলে আর মোহাব্বত আছে না ব্যাগ তো জায়গা সব চলিব না ব্যাগ তো জায়গা সব চলিব না আর যদি জায়গা সব ছোড়ো ব্যাস তো এই ব্যাস তো জিবাই বানাই এই আল্লাহর নাম অথচ ওয়াইফের মধ্যে আছে তো জায়গা সব চলিব তো না বলে ব্যাসের মধ্যে জায়গা খালিতে আসিব জানো বেহেশতের মধ্যে সমস্ত জন্মতীয় জন্মত জন্ম করে বিরাট একটা জায়গা বলে খালি আরে কে নেই তো জায়গাই না বলে আল্লাহ বলবো তো আল্লাহ আর তো ঘুরে হলে ইয়ে তো দেখতে আর কে নেই
তা আল্লাহ বলে নতুন আর হতুন মখলুক সৃষ্টি করি আর হতুন মানুষ সৃষ্টি করি ইটার আর বলে জায়গায় আর দিব তুলি এর দ্বারা কি বুঝলেন যে তোর মধ্যে জায়গা কিনে করিব সব নগরীব বরং জায়গা আরো খাই দিব বাকি খাই দিব এটা বেস্ট জয়ের সংখ্যা বাড়িলে মহব্বত নবীর মহব্বত করিমের সংখ্যা বাড়িলে তা তো হার পেলাইতে বুঝছো আজ হার হল আসল আলী কাভে রশিদ আহমদ কাভে রামসবি হ্যান জয় বাবু নগরী হ্যান ব্যস্ত জানুয়ারি দে ট্যাং বসি যেগু যে হ্যান দে ফলানা দশনা ব্যস্ত যেখানে দিন দে খ্যাং করে যে সাহিন দে বিশুদ্ধি টানিদের কিনতে কি বাজে ইচ্ছে সংখ্যা করার জানো হাসির কথা জায়গা থাকবে সব করে বলে কি অথচ হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে এসেছে সমস্ত জন্নতীয় সর্বনিম্ন শ্রেণীর জীবে জন্নতি সর্বশেষ জীবে জন্নত যাইবে ইবে রবুল আল্লাহ জন্নত দিবতে 10খান দুনিয়া মান একখান জন্নত এটা জায়গার কমতি নেই এই দুই এটা সুখ বিলে রাস্তা সেটা জায়গা বলে ডাকে নাকি 4 লাখ 5 লাখ কিলো মারামারি এটা জায়গার কমতি নেই এত লাই একজন আরেকজনের কাঁধে দুশ্মন কে যার নাম ফাটাই দিয়ে রে নিজের নামও নষ্ট না করিবার বরং সারা হয়ে শুনবে যেটুকুন নবীর মহাব্বত করে যেটুকুন নবীর আদর্শ লালন করে যেটুকুন নবীর সুন্নত অনুযায়ী চলে ও বেকুন উন্নত হিসেবে আর ভাই ও বেকুন আর ভাই আর সাথে নবীর মহাব্বত করেন সংখ্যা বাড়ক নবীর আদর্শ লালন করেন না সুন্নত অনুযায়ী আমল করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আরো বাড়ক কোনো অসুবিধা আর জায়গা তো মানুষ নগরী এটা নবীর মহাব্বত ইয়ার প্রমাণ হবে একমাত্র আল্লাহ পয়গম্বরের আদর্শ এবং সুন্নত অনুযায়ী যদি এরা আমল পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল যদি পাওয়া যায় এনে মহাব্বত এই হরদিন মহাব্বতের প্রমাণ নব কিয়া হয়তো মহাব্বত দিয়ে না যে হতা মানা নিলে আজান করে অনত্তন আমার উস্তাদের প্রতি মহাব্বত আছে দেই উস্তাদের হতা মানন বাবার প্রতি মহাব্বত আছে দেই বাবার হতা মানন নেত্রীর প্রতি মহাব্বত আছে দেই নেত্রীর হতায় মানুষ হতে মারে গেলে নেত্রীর হতায় মানুষের তোমার এগুলো যন্ত্রণা নেই কিয়া নেত্রীর মহাব্বত আছে দেই মহাব্বতের হতা মানি বললাম বাধ্য করি তো এই বেগিনত যদি মহাব্বত আছে হতা মানতে বাধ্য করে তো নবীর মহাব্বত তাহলে নবীর সুন্নত মানতে আমরা বাধ্য না করে ইয়ার তো বুঝানো না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর নবীরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল ঠিক আছে আলাদা কি মাস রবিউল আউয়াল মাস এই মাস ইভের মধ্যে আল্লাহ আগমন ঘটাইলে তাম পৃথিবীর একটা মেসেজ দিতে রবিউল শব্দের মানে বসন্ত রবিউল শব্দের মানে তাজা রবিউল শব্দের মানে ঠাক্কা হয়তো পৃথিবী এর নবী আইয়ার আগে একেবারে মরা আছিল অন্ধকার আছিল একেবারে মৃত আছিল ক্ষণিকের কথা নমান্ত ক্ষণিকের সমান মানিয়ে নচলিত ক্ষণিকের গুরুত্ব নদিত সমস্ত অত্যাচার সমস্ত সবকিছু নাফরমানি যত আছে চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি নারী নির্যাতন শিশু নির্যাতন হইতে ধরি সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বিচারে তাম পৃথিবী যেতে অন্ধকার গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুগল ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের একেবারে মধ্যবর্তী স্থান কোরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটাইলে তাম পৃথিবীর হাসে আলো তাম পৃথিবীর হাসে একজন আদর্শ শিক্ষক তাম পৃথিবীর একজন আদর্শবান রাষ্ট্রনায়ক তাম পৃথিবীর ব্যবসায়ী একজন আদর্শবান ব্যবসায়ী তাম পৃথিবীর রাজনৈতিক নেতা আদর্শবান একজন রাজনীতিবিদ তাম পৃথিবীর পিতা একজন আদর্শবান পিতা তাম পৃথিবীর শাশুড় একজন আদর্শবান শাশুড় তাম পৃথিবীর বন্ধুল্লাহ একজন আদর্শবান বন্ধু তাম পৃথিবীর ভাইয়াল্লাহ একজন আদর্শবান ভাই সব ডিপার্টমেন্টের মডেল হিসেবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসের আগমন ঘটায় তাম পৃথিবীর মুখ খুব অল্প টাইমত খুব অল্প উসিলা দিয়ে আল্লাহ এই পয়গম্বরের মাধ্যমে তাম পৃথিবীর রুল সিস্টেম ব্যাকগ্রাউন্ড মুহূর্তের ভিতর পরিবর্তন করে সুবহানাল্লাহ একেবারে রক্তপাত ছাড়া দেখতে গেলে
একেবারে কম টাইমত 23 বছর নবুয়তের জিন্দেগি একবার অল্প টাইমত तमाम পৃথিবীর রুল तमाम পৃথিবীর সিস্টেম যেই যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে মানুষের দাওয়াত দেন সর্বপ্রথম যেদিন দাওয়াত শুরু করিগে সায়ানা খান সাহেব একটা হাতে আবু বকর আর একটা হাতে উমর ইতারা রুর বর্গরি সর্বপ্রথম নবী দাওয়াত দিন না কে শুধু একাই একজন আর পয়গম্বর শুধু একজন এই একজনের দিয়ে গিয়ে तमाम পৃথিবীর মানুষ বেগুন গাছ পূজা বাস পূজা নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করে প্রতিমা পূজা করে এই একটা পরিস্থিতি আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান ইবেন হতে ওয়া আর বেগুন ভাষা হিসেবে এক আর তো সংগঠন করি ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিক কিভাবে সাংগা করি কিভাবে অর্থনৈতিক যোগান জুড়াইও আর বেগুন এক হয়ে গই না আল্লাহর পয়গম্বর ইয়ানোর স্লোগান না দেয় আবার বেগুনের ডাহিয়ান না হয় ওয়া অমুক অমুক দেশের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে ইতারা নেতৃত্ব দেয় আর একটা আদর্শ রাষ্ট্র গঠন করি আর এই রাষ্ট্রের মাধ্যমে দুনিয়ার মানুষ বেগুনের উদ্দিন নেতৃত্ব দিও সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে ইয়া না হয় তো সর্বপ্রথম আইরে কি বল দেয় ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আরব জাতীয় ও কুরাইশ বংশল ও আর ভাই বেরাদার হল আত্মীয় স্বজন তোমরা যে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করো তোমরা যে প্রতিমা ইবাদত করো নিজের হাতে বানাইরে যে সমস্ত গাছ বাগ লতা ইত্যাদির ইবাদত করো এই কোনদিন উপাস্য নয় এই কোনদিন ইবাদতের মালিক নয় বুন্য জিনিস কোনদিন ইবাদতের মালিক হইতে পারে ইবাদতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন এই বলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেগুন এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই আমি মুহাম্মদের নবী হিসেবে স্বীকৃতি দাও তুফলিহুন দুনিয়াতে শান্তি জীবন যাপন করিবা পরকালের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করিবা সুবহানাল্লাহ যদি এন হইতো ও যে জিং করো আয় সিঁড়ি তোমার বেগুনের একত্রিত করি অর্থনৈতিকভাবে একটা তোমার চাঙ্গা করি বললাই তখনই কে বিরোধিতা এনে করতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের এন হইতো ও যে জিং করো আর সাহায্য দে তাম দুনিয়ার মানুষ বেগুন আর আত্ম শিক্ষা অর্জন করো আর বেগুনের অধীনে নেতৃত্ব দি এত বেগুনের সঙ্গ দিত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের সর্বপ্রথম ভর দেয় মানুষ যেই প্রতিমা মূর্তি ইত্যাদির ইবাদত করে সর্বপ্রথম লাখ তলোয়ার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগনি বাঁধি দিতে হয় এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমার দাওয়াত যেদিন থেকে শুরু হইয়ে এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চরম শুরু হইয়ে কিন্তু শেষমেশ যাইয়ে আল্লাহ পয়গম্বরের কি করি বিজয় দান করি যারা বিরোধিতা করিল ব্যাকবোনের আল্লাহ পরাজিত করি গর্গিনা না করে চলিয়ে না যারা বুঝে লাগবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগমনই দে तमाम অন্ধকার পৃথিবীর আলো দান করে বললাই আগমনই দে এই तमाम পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে নিয়ে কি জিনিস ইয়ান প্রতিষ্ঠা করে বললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই দে সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হলো সর্বপ্রথম জমিনের মধ্যে এই আইয়ামে জাহেলিয়ত ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফেলানোর পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবতার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন নবী এত বিশাল একজন নবী যেই নবীর শান মান খুদ আল্লাহ নিজে বয়ান করে যেই নবীর শান সম্পর্কে পুরো 30 সূরা কোরআনের আল্লাহ ওয়াক্ফ করে দিয়ে যেই নবীর নাম আল্লাহর সাথে সাথে যে হলো জায়গা আরশ আজিমের গেইডত আল্লাহর নাম সাথে নবীর নাম জান্নাতের গাছের পাতা আল্লাহর নাম সাথে নবীর নাম রূহ জগত সমস্ত নবীদের সমাবেশ আল্লাহ পয়গম্বরের রিসালাত নবুয়তের উপর তাসদীক বিশ্বাস স্থাপন করা আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে সমস্ত নবীদের বেগুনের শিক্ষক বানা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনতুল কদম বাইর করে কদম মারাইয়ে ফেরেশতার মাধ্যমে আরশ আজিম পর্যন্ত পৌঁছা আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের ভিতরে तमाम পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত সেই নবীর ধর্মের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুহবত প্রাপ্ত সাহাবায়ে কেরামরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সার্টিফিকেট দেন এই ব্যাগগুলোর পিছে একমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত আল্লাহর পয়গম্বরের আদর্শের বরকত সুবহানাল্লাহ এত বড় একজন নবী যিনি আরব বাগান মধ্যে আল্লাহ দান করি আরা ফাইয়ি তো ফাইয়েরে হন মানুষ নবী এসে দিয়ে আল্লাহ নাকুশ আছে না
এটা যে দুন আসন রসুল আগমন করে দিয়ে নল্লা খুশি নুন নারাজ আসন ওকে লোক মানুষ আত্মল মানে রসুল আসছে যে আয় রাজি নাই এলে কি আছে না নাই রসুল আসছে দিয়ে রাজি হন খুশি হন আর দেখুন খুশি না শুধু আর খুশি দিলে মাছ সমুদ্রের মাছ খুশি গাছের পাতা খুশি এমনকি বন হিংস্র প্রাণী খুশি সমস্ত মখলুকাত বেগুন যারা খুশি এটা যদি আগে আয় গুটতে পার হাওয়া কাম হতি হয়তো নবী এসে দেওয়া হতি যারা কারা এগুলো ভালো বিষয় গেলি না যারা গাছের পাতা খুশি মানুষ জীবে আছে উম্মত জীবে আছে খুশি না ইনে সাধারণ মানুষ ফলক ডাক্তার খুঁজে বোঝার মধ্যে বলে হবে ওবার ডাক্তার তুমি মামলা মধ্যে করবে হবে বিয়ে বাদর এত বছরে মিলে দু অক্ষর করছে দু উল্টা করছে না চিকিৎসা করার দেয় আমাকে কেউ তো চিকিৎসা হঠাৎ দিয়ে সব দিবে না বুঝিয়ে চিকিৎসা না করে গুচ্ছ গেল তোর লইয়ের তুই মরবি দিয়ে দি ডাক্তার এবার গেল দিয়ে মানিবে শুধু বিয়ে দেয় ভরকিতে নয় বিয়ে দিবে আসিবে ওপর খেলা এবার ওয়ান হইতে ধরিয়ে রে আইয়ে পর্যন্ত মাছ ধরি তো বিয়ে বের করতে যা আমার ইতি মনে করি কিন্তু বিয়ে মানি 26 অক্ষর তো শুধু দু অক্ষর শিখিয়ে তুই এতদিনে মিলি দু অক্ষর হয়ে গেছে উল্টো তো হয়ে গেছে নাকি তোর তো চিকিৎসা না করবি তোর লোকগুলো তুই মরবি দিয়ে দি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেঈমান পর্যন্ত খুশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মাছ পর্যন্ত খুশি বড় হিংসা প্রাণী খুশি হন মানুষ নারাজ না খুশ একথা হন ভালো বিষয় কি হইলে দে এত নবীর আগমনে না খুশ দিলে হবে গে নেই এসে ওর মধ্যে জামা এসে বেগুন খুশি হ্যাঁ ফুল দেয় হ্যাঁ গেট গেলে হ্যাঁ মারহাবা দেয় স্লোগান দেয় কিন্তু এবার যারা নাটা হইতে যাই সেটা এবং বই দেখতেছে হর কি আছে হোসান নদীতে কেল লাগিয়ে দেবো মাথা খাইবে না বুকটুক লাগিয়ে না একটা ফ্যান ট্যান দিয়ে না কে হয়তো গরম হতি যে কাম করে ওটা ঘরে যাই বউর কারফিউ জানি না করিব বউ যদি হোসান লয় ও মোর দেল এটা ট্যাং করিয়ে হোসান নলেজ হোসান নলেজ জানে কি হাবাইয়ে হইতে সোয়ারাই নয় ঘর ফ্যানই দেন তরহারে জ্বালিয়ে দে না তরহারে দিলে না জ্বালিব তো কেন এটা কে খুশি নয় সঙ্গে যাবে খুশি সীমা আছে না দেখুন দূরে নাচে গেট গড়িয়ে ফুল মারে কিন্তু আই খেললে এসছি কে এত বোঝার তো না লাগে বাদ দিব দূরের কথা আল্লাহর পয়গম্বরের আগমনে তাম পৃথিবী খুশি কিন্তু নবীর আগমন খেলাইয়ে দেয় মিলাদুন নবী স্মরণীয় সিরাতুন নবী পালনীয় করণীয় নবী আসবে একদম খুশি অনেক কেউ না খুশ নাই বেঈমান কাফের পর্যন্ত খুশি যেদিনে কি বিরোধিতা শুরু হইয়ে পূজা করে আসল টার্গেট নিয়ে বিরোধিতা শুরু হয়ে তখন দিন বেলাদতের রুহানি যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু করে গিয়ে সিরাতের আলোচনা যেদিন শুরু হইয়ে এদিন সর্বপ্রথম আবু লাহাব পেতে গেল অন্য এই আবু লাহাব যেদিন আগমন করি জিসমানি বেলাদত হইয়ে শারীরিক জন্ম যেদিন নবীর 12 লক্ষ টাকা খরচ করে নবীর মিলাদ উদযাপন করি 12 লক্ষ টাকা খরচ করে কিল্লাই আগমন হইয়ে ইয়ে যেদিন শুরু হইয়ে এনে ফাত্তর বল হইরে তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে আল্লাহ হাতে কিরে এসে দিয়ে আল্লাহ বেগুনের আগে তুই খুশি হলি দিন মানে জিয়ান আল্লাহ গিয়ে ইয়ে আল্লাহ তো তুই আগে দিন আর আগে গেলি গো এতলা থরুর অভিশাপ কিয়ামত পর্যন্ত মানে তারা বদদুয়া দিবে যে কোরআন শরীফের আয়াত না যদি তাব্বাত ইয়াদা আবি লাহাব সাইয়্যিদুল নারাম যাতা লাহাব জান নাম কি বুঝলেন যে নবী এসে দিয়ে বেগুন খুশি কিন্তু টার্গেট হয়ে যেতে কি আল্লাহ এসে কিলো এসে ইয়ে বাস্তবায়ন করা তাহলে মিলাদুন নবী হয়ে যেতে যে মিলাদুন নবীর আর অস্বীকার করে দিন নামাজ হলো অস্বীকার করে দিন মিলাদুন নবী স্মরণীয় ইনারা হইয়ে নবীর মিলাদের টাইমত কি কি হইয়ে দেয় এই ব্যক্তিন আরা বর্ণনা করি কেউ সওয়াব পাইয়ে ইমান বাড়িব মহাব্বত বাড়িব কিন্তু নবীর সিরত আদর্শ যেই আছে টার্গেট হয়ে দিয়ে এই ধরো আস্তে আস্তে বাস্তবায়ন ধরা করি
যদি গরিব ফেরকি দেয় নিজের জীবন ধন্য, গরিব ফেললে তাহলে আয়ের দনে নবীর একজন খাঁটি উম্মত হিসেবে আশেক তো দাবি করি না ফেরকি, আমরা বললে বলেন না, আর এখন আশেক দাবি করি, আশেক দাবি করলে একমাত্র আবু বকর সিদ্দিক করি আশেক দাবি করি, যার মতল্লায় নবীর মতল্লায় একমতই করে হয় উম্মত, তা আর মতল্লায় নবীর মতল্লায় তো বহু জায়গায় একমত নাই। নবী হতে বিয়ের সাথে কান্না করি, সামনে বিয়ে করতে বছর বছর করে না, তুই একবার গেলে নবী হতে সুদ না হাইস তার মধ্যে দেখ ব্যবসা করি এর হতে বসে হলো গেটিয়া গেটিয়া আমি আর অনেক কিছুর মধ্যে নবীর মতল্লা আর মতল্লা একমত নাই, তো উম্মত হইতে বাজি হতে আসে কেমনি দাবি যদি আল্লাহ কাছে দোয়া করবো ভাই সমাজ সব আল্লাহ আর নবীর একজন হানফুরা উম্মত হিসাবে যেন কবুল করে আমিন। এই নবীর উম্মত হইলাই এক নম্বর নবীর বড়ত্ব অন্তর যায় আর নবীর গুণত্ব বড়, শুধু আল্লাহ তুমি ছোট আল্লাহর ফরজে আর সব কিছু উঠবে। 2 নম্বর নবীর মহাব্বত, নবীর যে যত মহাব্বত করিব এবার ইমান তত বাড়িব। 3 নম্বর এই মহাব্বত প্রমাণ দিয়ে দ্বারা গেটের মাধ্যমে নয় ফুস্টারের মাধ্যমে নয় নবীর মহাব্বতের প্রমাণ দিয়ে জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের উপর আমল করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই নবীর আজমত সুন্নত মহাব্বত এই মোতাবেক জীবন পরিচালনা করি নিজের একজন নগণ্য হানফুরা নবীর একজন উম্মত হিসেবে আল্লাহ কবুল করুক। বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এতক্ষণ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন দুহাজারি আজিজিয়া কাসিমুল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক হযরত হাফেজ আব্দুল্লাহ